আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম বিয়েবাড়ি স্টাইল চানা পনির রেসিপি। এই চানা পনির রেসিপিটি লুচি, রুটি, পরোটা এবং নানপুরি এর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি পোস্ত দানা, কাজু বাদাম, টমেটো এবং কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2-3টে আদার টুকরো। এগুলো মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি পনির। এখানে আমি পনিরটা কিউব করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু একদম ভালোভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো হালকা ফ্রাই করে নেব। তো তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ মতন সরষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পনিরগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজেই তুলে নেব। আপনারা যদি চান তাহলে পনিরগুলো কাঁচা রান্না করতে পারেন, আমি একটু ফ্রাই করে নিলাম। এখন আমি পনিরগুলো একটা প্লেটে তুলে সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলায় রেখেছি 2টো তেজপাতা, 2টো দালচিনি, 3টে মুখ ফাটানো এলাচ, একটা শুকনো লঙ্কা আর 4টে লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নেবার পর পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব সময় ধরে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আরও 1 টেবিল চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি, এখানে আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আর এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম লো ফ্লেম করে 5-6 মিনিট ধরে ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও রিলিজ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাবুলি ছোলা। এটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। 2টো সিটি দিয়ে নিলেই কিন্তু 80% মতন সিদ্ধ হয়ে যাবে এই কাবুলি ছোলা। এখন আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব 5-6 মিনিট ধরে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পরিমাণ মতন পানিটা দেব। আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা। দিয়ে এখন দিয়ে দেব পনির। ভেজে রাখা পনিরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। হয়ে গেল বিয়েবাড়ি স্টাইল চানা পনির রেসিপি।
তো কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করার। তাহলে আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।